যদি আমি পাকিস্তানের সাথেও টেস্ট ম্যাচ খেলতে পারতাম। এই কথাটা অন্য আর কারো না, সদ্য রিটায়ারমেন্ট নেওয়া ভারতেরই এক লেজেন্ড বোলার রবিচন্দ্র অশ্বিনের। রবিচন্দ্র অশ্বিনের এই স্টেটমেন্ট শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন, जिंदगी में सब कुछ मिल गई तो तमन्ना किस बात की करोगे, कुछ अधूरी सी इच्छा हमें जिंदगी का जीने की आशा देती है। ভারতের এক্স ক্রিকেটার অশ্বিন, লেজেন্ডারি ক্রিকেটার অশ্বিন রিটায়ারমেন্টের পরে যখন তিনি এই স্টেটমেন্ট দেন, তিনি পাকিস্তানের সঙ্গে টেস্ট খেলতে চাইতেন। ভারতের 14 জন এইরকম প্লেয়ার আছেন, তাদের মধ্যে অশ্বিন একজন, যিনি ভারতের হয়ে 100-র বেশি টেস্ট ম্যাচ খেলেছেন এবং পুরো ক্রিকেট বিশ্বে এই 100 টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার আছেন মাত্র 78 জন। 147 বছরের ক্রিকেট ইতিহাসে অশ্বিন প্রথম একমাত্র খেলোয়াড় যিনি 100 টেস্ট ম্যাচ খেলার পরেও পাকিস্তানের সাথে ক্রিকেট খেলতে পারেননি। এই 100 টেস্ট ম্যাচ খেলা ক্রিকেট প্লেয়ার ভারতের হয়ে আছেন মাত্র 18 জন এবং গোটা ক্রিকেট বিশ্বে এরকম ক্রিকেটার মাত্র 78। তবে এই তালিকায় অশ্বিন শুধুমাত্র থাকবেন একা এরকমটা না, খুব তাড়াতাড়ি আরও 2 ভারতীয় প্লেয়ার যুক্ত হতে চলেছেন, বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারা। এবার বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারার নামটা বললাম কেন, কারণটা বুঝে নিন। কারণ 2025 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি ইন্ডিয়া কোয়ালিফাই করে যায় তো পাকিস্তানের সাথে খেলা হবার কোনো রকম চান্স নেই। এরপরে আসে যদি 2027 সালের টেস্ট, সেক্ষেত্রে কোহলির এখন বর্তমান সময়ে যে সিচুয়েশান, আউটসাইড অফ স্ট্যাম্প বল, সেক্ষেত্রে কোহলি 2027 পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন কি, তার জন্য একটি বড় প্রশ্নচিহ্ন আছে এবং এটা সমানভাবে প্রযোজ্য চেতেশ্বর পূজারার জন্য। ইন্ডিয়া পাকিস্তানের শেষ টেস্ট ম্যাচ হয়েছিল 2007 সালে, তারপর থেকে টেস্ট ম্যাচ বন্ধ ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে। বর্তমান সময়ে ইন্ডিয়ান ক্রিকেটে যেসব প্লেয়াররা খেলছেন তাদের বেশিরভাগ প্লেয়ারেরই কেরিয়ার শুরু হয়েছে 2007 বা 2010 পর থেকে, ফলে সম্ভবই ছিল না কোনো রকমভাবে পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ খেলার। কিন্তু বর্তমান সময়ে অশ্বিন যে রেকর্ডটি বানিয়েছেন সেটা এক অবিশ্বাস্য রেকর্ড। মানে সেটাকে ভালো রেকর্ড বলুন বা খারাপ রেকর্ড বলুন, সেটাই বলুন, বাট রেকর্ড যে একজন প্লেয়ার যিনি 100 টেস্ট ম্যাচ খেলার পরেও পাকিস্তানের সাথে খেলতে পারেননি, ক্রিকেট বিশ্বের প্রথম প্লেয়ার রবিচন্দ্র অশ্বিন। যদিও তিনি একমাত্র প্লেয়ার হয়ে বেশি দিন থাকবেন না, খুব তাড়াতাড়ি আরও 2 জন যুক্ত হবেন, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। কিন্তু বর্তমান সময়ে রবিচন্দ্র অশ্বিন একমাত্র প্লেয়ার যিনি 100 টেস্ট ম্যাচ খেলার পরেও পাকিস্তানের সাথে খেলতে পারেননি। আপনাদের কি মনে হয়, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার কি আবার টেস্ট ম্যাচ শুরু হওয়া দরকার? কমেন্ট করে জানাবেন অবশ্যই।